আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। 3টা পুরস্কার, 2টা হবে নগদ, বাকি 1টা হবে বাকি। ওই একটা যে বাকি হবে সেটাও সে বুঝতে পারবে তার রব তার জন্য সফলতার হাতছানি দিতেছে। মারহাবা বলেন। তো পুরস্কারটা আগে বলি, বাকি 5টা গুণের কথা পরে বলি। কষ্ট হইতেছে আপনাদের? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, আমি বলি নাই, আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম পুরস্কার হবে আমি তার গোপন পাপগুলো মাফ করে দিব। তুমি এত অপরাধ করছো, পৃথিবীর মানুষ দেখে নাই, তোমার রব তোমার দিকে তাকায়া দেখছে। তোমার রব চাইলে তোমার সন্তানের সামনে বেইজ্জতি করতে পারত, কিন্তু করে নাই। হালিম, তিনি হলেন সহনশীল, তিনি রহমতের চাদর দিয়া গোপন পাপগুলো ঢাইকা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে মাফ করে দিব। 2 নম্বরে তার মর্যাদা সম্মান ঘরে বাহিরে বাড়ায়া দিব। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, আমি এমন জায়গা থেকে তাকে রিজিক দান করব সে কল্পনাই করতে পারবে না। আমি তাকে গোপন ভান্ডার থেকে সম্পদ দান করব, সে উপলব্ধি করতে পারবে না যে আমি তাকে কোথা থেকে দিয়েছি। প্রথম গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 5টা গুণ থাকবে। 1 নম্বরের গুণ, আল্লাহর কথা শুনলে তাদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, আর এমন একটা যুগ এখন পার করতেছি, 80 বছরের মুরব্বী সেও দেখি চায়ের দোকানে টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকে। বাপ আর সন্তান 2 জনে জঙ্গলার পাশ দিয়ে হাঁটতেছে। তাফসীরে আসছে, এটা আবার অন্য কিচ্ছা না, তাফসীরের কিচ্ছা। এটা ব্যাটকায়া দিয়ে না যে কয় কি বললাম। বাপ আর সন্তান 2 জনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর বাপ তাকায় দেখে অনেক বড় একটা আঙ্গুর ফলের বাগান। বাবায় সন্তানরে বলল, আমি বাগানে ঢুকলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। সন্তান বলল, বাবা, বাগানের মালিক যদি তোমারে দেখে তাহলে তুমি বেইজ্জতি হয়ে যাবা। বাপ ডাইনে বামে তাকায় বলে, বাগানের মালিক তো বাগানে নাই, আমি বাগানে ঢুকলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করো। তার মানে বাবাই চুরি করবে, ছেলে পাহারা দিবে। কিন্তু সন্তান, আমি যখন বাগানে ঢুকবো তখন তুমি খেয়াল করবা কেউ যেন আমারে না দেখে। যদি কেউ দেখে তাহলে তুমি জোরে আওয়াজ দিয়ে আমারে সতর্ক করবা। এ কথা বলার সাথে সাথে বাবাই বাগানের ভিতরে ঢুইকা পড়ছে। সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর বাপ যখন আঙ্গুরের থোকা দইরা টান মারছে, সন্তান জোরে একটা চিৎকার মারছে, ইয়া আবি আহাদু ইয়ারানা। আব্বা জান, একজন ব্যক্তি আপনার দিকে চোখ বড় করে তাকাইয়া আছে। এটা বলার সাথে সাথে বাবাই দরের ঠেলায় জুতা ধুইয়া দৌড় মারছে। বাবাই মনে করছে বুঝি মালিক আয়া করছে। বাবাই আইসা তাকায় দেখলো সন্তান বোকার মতো দাঁড়ায় আছে। বাপ তখন ধমক দিয়ে বলল, বেটা, কেউ তো দেখে না, তুমি আমারে বললা আবাতি আহাদু ইয়ারানা। আব্বা জান, কে যেন তোমার দিকে তাকায় আছে। সন্তান আব্বার দিকে তাকায় বলতে আছে, আব্বা জান, মানুষ দেখে না, মানুষের আল্লাহ তোমার দিকে তাকাইয়া আছে। এটা বলার সাথে সাথে বাবার পদদয় হয়ে
হয়েছে, বাবার খারাপ চরিত্রগুলো ডাউন হয়ে গেছে, বাবার ভিতরে ঈমান চলে আসছে। বাবায় সন্তানরে জড়ায় ধইরা বলতে আছে, আল্লাহ তুমি আমারে এমন একটা সন্তান দান করেছো যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। সন্তানরে সাথে নিয়ে বাসায় গিয়া বিবিরে ডাক দিয়া বলল, বিবি আমার সন্তান আমারে বলে আল্লাহ নাকি আমার দিকে তাকাইয়া আছি। এরকম একটা ফুটন্ত গোলাপ সন্তান আমাকে আল্লাহ দান করেছে, আমি তো তেমন কোনো ভালো কাজ জীবনে করি নাই। স্ত্রী বলল, স্বামী আমার জীবনে গোপনে আমি অপরাধ করেছি, তুমিও জীবনে অনেক অপরাধ করেছ, কিন্তু এই মাসুম বাচ্চাটা জীবনে কোনোদিন পাপ স্পর্শ করে না। তোমার আমার বিবাহ হওয়ার পর আমি যখন বুঝতে পারলাম আমার পেটে একটা বাচ্চা আসছে, আমি রাত্রিবেলা জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কাঁদছি আর বলছি, আল্লাহ সন্তানের কারণে মা বাবা বেইজ্জতি হয়, সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যায়, সন্তানের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না। জীবনে অনেক অপরাধ আমি মা করছি, এখন আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার পেটে একটা বাচ্চা আসছে, তুমি আমার বাচ্চাটারে নষ্ট বানাইও না। আল্লাহু আকবার বলেন। আমি চাই আমার বাচ্চাটা যেন পবিত্র অবস্থায় বড় হয়, আমার সন্তান যেন কোনো পাপের দিকে পা না বাড়ায়। বিবি আমার তুমি তো বাহিরে কাজে ব্যস্ত থাকতা, পেটে বাচ্চা নিয়া প্রত্যেক দিন সূর্য ওঠার আগে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম। পেটে বাচ্চা নিয়া ঢুইলা ঢুইলা যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তেলাওয়াত করতাম, আমার মনে হয় প্রত্যেকটা আয়াত আমার সন্তানের কলিজার ভিতরে লাইগা গেছে। এজন্য আমি খারাপ, তুমি খারাপ, রব্বুল আলামিন চাইছে সন্তানটার ভিতরে রবের ভয় পরিপূর্ণ করে দিবে। এজন্য সন্তানটা তোমারে ভয় দেখাইতেছে রবের। সাবধান, পৃথিবীর কেউ যেটা দেখে না, জোরে বলেন সেটা একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের সকলের প্রথম গুণ থাকতে হবে আল্লাহর কথা শুনলে আমাদের কলিজায় যেন ধাক্কা মারে। মারহাবা বলে, আল্লাহর ভয় যেন কলিজায় আসে। তানবীহুল গাফিলিনে পড়েছে, ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন, মুসা আলাইহিস সালাম সকালবেলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে খারাপ মানুষকে, তাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা একটু পরে দেখবা। একজন বাপ তার সন্তানের কোলে নিয়া জঙ্গলার দিকে যাইতেছে কাঠ কাটার জন্য। আল্লাহর সাথে মুসা নবী কথা বলছে, ডাইরেক্ট কথা বলেছে। আল্লাহু আকবার বলে, মাধ্যম না, মাধ্যম টাইধ্যম নাই, ডাইরেক্ট কথা। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, বিনা পর্দায় রবের সাথে মুসা নবী কথা বলেছে। কথা বলতে বলতে ভালোবাসা বাড়ে না কমে? বেড়ে যায়। তখন কি বলে, রব্বি আরনি, দেখতে মনে চায়। আপনারা যারা ফোনে কথা কন, ওই যে কথা কইতে কইতে রাইতের বেলা পাট খেতে যান, কথা বলতে বলতে ঘুম বাদ দিয়া এরপরে ওই শীতের মধ্যে বয়া থাকেন রাস্তার পাশে, ছাদে উঠতে খাড়ায় খাড়ায় কথা কন। বরিশালের মাইয়া রংপুরের পোড়া কথা কইতে আছে, কথা কইতে কইতে এমন ভাব জমছে, মাঝে মাঝে ফোন দিলে পোলায়ও ধরে, পোলার বাপেও ধরে। যায় যায় দিন পত্রিকায় আমি পেয়েছি, এই পত্রিকার কাট আমার কাছে করা আছে, কাটতে রাখছি, যে মানুষ যদি বিশ্বাস না করে দেখাবো, এই দেখ তোর বাপেরা লাগছে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট না ডাইরেক্ট, ডাইরেক্ট কথা। কথা বলতে বলতে ভালোবাসা এমন ভাবে জমে গেছে, কথা শুনতে এত মজা, দেখতে না জানি কতদূর মজা।
কথা বলতে বলতে বইলা ফেলাইছে, রব্বি আরনি, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলল, লাং তারানি, দেখতে পারবা না। না, দেখতে মনে চায়, দেখবো। কথা এত মজা, না জানি দেখতে কতদূর মজা। রংপুর আর বরিশালে গেলাম না, ওদিকে গেলাম না, বাতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআল, ওদিকে তাকায় দেখো। যখন তাকাইছে আল্লাহ তাআলা নূরের দিকে, তাকানোর সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বল। তার মানে চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব, দেখতে পারবা। আরে দুনিয়ার লাইটের দিকেই তো চাইয়ে থাকা যায় না। আমার গাড়ির লাইটের যে পাওয়ার, মনে হয় যে মরা মানুষ লাভ দিও। রাস্তায় যে কত মানুষ গাইলে আমার ড্রাইভারের, চিন্তা করি একটুকু একটা লাইট, এটার পাওয়ার মানুষ সইতে পারে না, মারলে দেখে না কিছু। ট্রাকে লাইট মারলে তো মনে হয় দুনিয়ায় আছি না ইন্ডিয়ায় আছি, আল্লাহ জানে। অথচ আল্লাহকে যারা দেখতে চায়, দুনিয়ার চর্মচোখ দিয়া দেখা সম্ভব। মুসা আলাইহিস সালাম আবার বলল, রব্বুল আলামিন, আমি জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পাপী মানুষকে, তাকে দেখতে চাই। আল্লাহ বলল, মুসা, সকালবেলা যেই লোকটা বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার দিকে যাবে, ওই লোকটা হলো তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করল, মালিক, আমি জানতে চাই সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহ বলল, মুসা, সন্ধ্যার টাইমে তাকায় দেখবা, তোমার সামনে দিয়ে একটা মানুষ যাবে, আমি রব ঘোষণা দিলাম ওই মানুষটাই হলো তোমার সম্প্রদায়ের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে পুণ্যবান মানুষ। মুসা আলাইহিস সালাম সকালবেলা তাকায় দেখলো একজন ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার দিকে যায়। সন্ধ্যার টাইমে আবার তাকায় দেখতে আছে সকালের ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার ভিতর থেকে আবার বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, একই ব্যক্তি সকালবেলা খারাপ, সন্ধ্যার টাইমে ভালো, এটা কিভাবে সম্ভব? মুসা আলাইহিস সালাম আবার বলল, রব্বুল আলামিন, আপনি না বললেন সকালবেলার ব্যক্তিটা খারাপ, সন্ধ্যার টাইমের ব্যক্তিটা ভালো? আমি তাকায় দেখলাম দুইজন তো একই ব্যক্তি, ওই একই ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে যাইতেছে আবার আসতেছে। আল্লাহ বলল, মুসা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি মানুষের বাহ্যিক চেহারা দেখো, পোশাক দেখো, আর আমি মানুষের কলিজা দেখি, আমি মানুষের গোপন দৃশ্য দেখি, মানুষের অন্তরের দিকে তাকায়া থাকি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমি মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখি না, আমি মানুষের দিলের দিকে তাকায়া থাকি। এবার মুসা, তুমি শোনো, এই ব্যক্তি সকালবেলা বাচ্চা নিয়ে জঙ্গলার ভিতরে গেছে, গাছের কাঠ কাটতেছে, কাইটা কাইটা লাকড়ি বানাইয়া বাইন্দা ফালায় রাইখা আসে। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, ওই কাঠের টুকরাগুলা বাজারে নিয়ে বিক্রি করে, কারণ দিনের বেলায় রোদের তাপের কারণে সে সহ্য করতে পারে না। যখন বাগানে ঢুকলো, লাকড়ি কাটতেছে, সন্তান বলতে আছে, আব্বা জান, আপনার সাথে অনেক দিন পর্যন্ত আমি বাগানে আসি, এত বড় বিশাল বাগান, বিশাল জঙ্গল, আমি শুধু এতটুকু জানতে চাই, এই জঙ্গলের চেয়ে বড় কোনো বিষয়, বড় কোনো জিনিস পৃথিবীতে আছে নাকি? আল্লাহ বলল, মুসা, তখন বাপ বলতে আছে যে, সন্তান, জঙ্গলের চেয়ে বড় হলো আল্লাহর সৃষ্টি পাহাড়। মারহাবা বলে। জঙ্গলের চেয়ে বড় হলো কি? পাহাড়। কোরআনে আল্লাহ কইছে না, জমিন ভাসায়া দিছি পানির উপরে, এটা লড়াচড়া শুরু হয়ে গেছে। পাহাড় দিয়া জমিনটারে প্রাক মাইরা স্থির বানাইছে, অনেক বড় পাহাড়। সন্তান আবার বলতে আছে, আব্বা জান, পাহাড়ের চাইতে বড়
কিছু আছে নাকি? তখন বাবাই বলল, সন্তান, পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহর সৃষ্টি, মাথার উপরে ঝুলন্ত আসমান। আসমান হলো পাহাড়ের চেয়ে। সন্তান আবার প্রশ্ন করল, আব্বাজান, জঙ্গলের চেয়ে পাহাড় বড়, পাহাড়ের চেয়ে আসমান বড়, তার চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবাই চোখের পানি ছেড়ে দিয়ে আস্তে করে বলল, সন্তান, এটা জোরে বলা যাবে না, মানুষ। আসমানের চেয়ে বড় হলো তোমার আব্বার গোপন গুনাহ। তোমার আব্বার গোপন পাপ আসমানের চেয়েও বড়। সন্তান আবার প্রশ্ন করল, আব্বাজান, তোমার পাপের চাইতে বড় কিছু দুনিয়াতে আছে নাকি? তখন বাবাই জোরে চিৎকার মেরে বলতে আছে, সন্তান, আমার পাপের চাইতে আরো বড় হলো আল্লাহর দয়া এবং মায়া। এটা বলার সাথে সাথে বাবাই চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। ওয়াজিলাত কুলুবুহুম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার তাফসীর হলো ওয়াজিলাত কুলুবুহুম। বলেন বাবার ভিতরে এই যে আল্লাহর ভয়ের ধাক্কা, বলেন সেই ধাক্কাটা বেড়েছে কার ভয়ে? এই ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না? ওয়াজিলাত কুলুবুহুম, কলিজার ভিতরে ধাক্কা মারে, কম্পন শুরু হয়ে গেছে, আল্লাহর ডর, ওরে শাস্তি আমার। একটা পা যদি ভাঙ্গা ফালায় রাখে কি করবেন? শাস্তি তো কবরের শাস্তির সিমটম দুনিয়ায় শুরু হয়ে যাবে। দুইটা কিডনি যদি ড্যামেজ বানায়া বিছানায় রাখে, ভিক্ষা করে খাওয়া লাগবে। ক্যান্সার রোগে আক্রান্ত করে যদি ফালা রাখে, বুঝবেন রাত আর দিন কত কষ্টে কাটে। মুসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন, বুঝতে পারছি বাবাই বলছে সবচেয়ে নাকি আপনি বড় এবং আপনার দয়া মায়া বড়। আল্লাহ বলল, মুসা, যখন সে বলেছে আমার দয়া মায়া বড়, তখন আমি রব সন্ধ্যার টাইমে তার সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। हर गोरी दे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अत्तिना फी दारे दुनिया ना हसन, अत्तिना फी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना, লফতিখারা মিল উলুমে ওয়াল গিনা। এক নম্বরের গুণ হবে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। দুই নম্বরের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সবার উচিত প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করা। প্রত্যেকটা মানুষের উচিত নিয়মিত প্রত্যেক দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যার জীবনে কোরআন তেলাওয়াত নাই তার জীবন হলো অন্ধকার। আল্লাহর নবী বলেন, আলেম হও অথবা আলেমের বাপ হও। আমার আব্বাই আমগো মাদ্রাসায় পড়ায় ঠগে না, ঠকছে? আমরা তিনটা ভাই ঠগি নাই। সম্মান আল্লাহ কমায় নাই, ইজ্জত আল্লাহ কমায় নাই। আমার আপন চাচার ছেলে বর্তমানে আমেরিকায় থাকে, টাকার অভাব। আপন চাচা, আমার আব্বাই প্রায় সময় বলতো যে আমার ভাই আমারে খোটা দিয়া দিয়া বলতো, 3 ছেলে 3টারে কি মরনা বানাইতে, একটারে দে ওই দিকে। আমার আব্বার বক্তব্য হলো, দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারবে, দুনিয়া থাকার জায়গা না, সবাইকেই কবরে চলে যেতে হবে। আমি চাই সন্তানদের কামাই না খাইতে, তবে আমি দেখতে চাই সন্তানরা যেন মৃত্যু পর্যন্ত দিনের পথে অটল থাকে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত কোরআন তেলাওয়াত করা অথবা কোরআনওয়ালা সন্তানের বাপ হওয়া। বাপ যদি হইতে না পারেন, দাদা হন, দাদি হন, নানা হন, নানি হন। যেই মা বাবা সন্তানকে রব চিনায়, রসুল চিনায়, সেই সন্তান মা বাবাকেও চিনে, কখনোই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দেয় না। বর্তমান সময় অধিকাংশ এলিট ফ্যামিলির মা বাবারা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরে। এজন্য ঢাকা শহর গুলায় এবছরও দেখলাম মাদ্রাসা গুলায় ধনী ফ্যামিলিদের উপচে ভরা ভিড়।
বড় বড় অফিসার, বড় বড় সচিব তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য লম্বা সিরিয়াল দিয়েছে। রমজানের পরেও দেখলাম, কারণ তারা টের পাইছে যত দিন চাইতেছে কিয়ামত তত নিকটে চলে আসতেছে। দাজ্জালের ঘ্রাণ শুরু হয়ে গেছে, দাজ্জালের গন্ধ বের হইতেছে, গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে। শেষ জমানায় মানুষ 5 টাকার জন্য মানুষকে হত্যা করবে। আজকেও দেখলাম কেরানীগঞ্জ, ঢাকা, ইতালি প্রবাসীর সম্পদ নিয়ে স্ত্রী আর একজনের সাথে হিজরত করছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। ইতালিতে থাইকা টাকা পয়সা কামাই করলো, স্ত্রী আর একজনের সাথে চলে গেছে সব নিয়ে। স্বামী বেচারায় খুশি হইয়া 27 ভরি স্বর্ণ দিছে। মারহাবা। স্বর্ণ পাওয়ার পর স্ত্রী মহা খুশি, যা পাওয়ার তো পাইছে, এখন জায়গা টাকা পয়সা নিয়ে লাভ। এখন স্বামী বেচারায় কান্দে আর কয় আমার কিছুই নাই। আমি কই তুমি বাচ্চা আছো, শুকরিয়া আদায় করো তোমারে যে মারে নাই। অনেক স্ত্রী তো স্বামীরে ঘুমের ভিতরে ঔষধ খাওয়ায়া কম্বল দিয়া 4টা মাইরা নাই। কি ভাই আছে না নাই? তুমি যে বাচ্চা আছো সেইটাই তো বেশি, শুকরিয়া আদায় করো। তুমি তোমার স্বর্ণ গয়না নিয়ে বউ গেছে গা। এটা কিয়ামতের আলামত। শেষ জমানায় সন্তান দূরের মানুষগুলারে কাছে ডাকবে, নিজের আব্বারে বাড়ির চাকর বানাবে। এটা কিয়ামতের আলামত। কুড়িগ্রাম একটা এলাকার নাম হলো উলিপুর। উলিপুর একটা থানা। সেখানে বয়ানে গেলাম গত 2 বছর আগে। তো কুড়িগ্রাম শহরের রেল স্টেশনের পিছনে একটা মাদ্রাসা আছে। সেই হাফেজ সাহেব আমাদের সাথে মাঝে মাঝে সফরে যায়। তিনি বলল, ভাই কষ্টের কথা কাকে বলবো, এই যে মাদ্রাসা দেখতেছেন, মাদ্রাসার পাশে হলো একজন বৃদ্ধা মহিলার বাসা। 3 ছেলে, 13টাই পয়সাওয়ালা। মহিলা একদিন দাওয়াত দিছে, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়া বলতে আছে, হুজুর শুধু এতটুকু দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দ্রুত মৃত্যু দান করে। হাফেজ সাহেব বলল, বুড়িমা কেন আপনি মৃত্যু কামনা করে? বুড়ি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, স্বামী মারা গেছে আজ থেকে প্রায় 30 বছর আগে। এই সন্তান 3টারে কোলে পিঠে করে বড় বানাইছি। সন্তানগুলারে আমি প্রতিষ্ঠিত করেছি, শিক্ষিত বানাইছি। শিক্ষিত বানাবার পর ওরা জানতে জানতে শিখতে শিখতে জানোয়ার হয়ে গেছে। 3 ছেলের 3টা ঘর, প্রতিদিন দেখি বাজার নিয়ে তাদের ঘরে যায়, অথচ আমার দিকে ফিরেও তাকায় না। এ বলে ও দেখবে, ও বলে এ দেখবে, লাস্টে দেখা গেল মাকে দেখার মতো কেউ থাকে না। ঠিক কিনা জোরে বলেন? ওই ভাই দেখবে, এই ভাই দেখবে, লাস্টে কেউ দেখে। মা বলতে আছে, আমি যখন দেখি আমার বড় সন্তান ইলিশ মাছ নিয়ে ঘরে যায়, তখন আমার কলিজাটা ফেটে যায়। আমার নাতিগুলা ঈশা বলে, নানি দাদি তোমার ঘরে কি বাবায় তরকারি দিছে? কয় না, দেয় নাই। এই কষ্ট আমি সহ্য করতে পারি না, এর চেয়ে মৃত্যু অনেক ভালো। বিদেশি কম্বল গায়ে দিয়া সন্তান ঘুমায়, অথচ আমার ঘরে পাতলা খাতাও নাই। আমার টিনের ফাঁক দিয়া পানি পড়ে, এই ঘরেই তো সন্তান 3টা বড় হয়েছে, অথচ আজকে তারা 3 জনে 3টা বিল্ডিং বাড়ি কইরা আরামে ঘুমায়, আর আমাকে আজকে থাকতে হয় ভাঙ্গা খাটে। আমার মুরগিগুলা বিক্রি করে চাউল ডাউল কিনে আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছি, আপনারা নবীর মেহমান। মারহাবা বলে। হাফেজ সাহেব বলল, যদি আগে বুঝতে পারতাম তাহলে আপনার বাসায় জীবনে খাইতাম না। আপনার মনে যেই পরিমাণ কষ্ট আর দুঃখ, এটা বুঝলে তো জীবনে আপনার বাসার কাছেও আসতাম না। কারণ দায়িত্ব হলো আপনার সন্তানের। সন্তান আপনার সাথে বেয়াদবি করে, শাস্তি সন্তান ভোগ করুন। হাফেজ সাহেব বলল, হুজুর বেশি দিন লাগে নাই, কয়েকদিন পর 2 ছেলে একসাথে অটো অ্যাক্সিডেন্ট করে 2টা পা হারায় ফেলাইছে। 2 ভাই একটা জায়গা দেখার জন্য কুড়িগ্রাম শহরে ঢুকতেছে অটোতে চইরা। আল্লাহর কি সিদ্ধান্ত? মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার
যেদিন মা কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, এই কষ্টে থাকার চেয়ে আমার মৃত্যুটা হওয়া অনেক ভালো, সেই দিন রব্বুল আলামিন হয়তো বেশি রাগ করছে। দুই ভাই অটোতে চইরা জায়গা দেখার জন্য যাচ্ছে, এদিক দিয়ে হঠাৎ একটা টমটম আইসা ডাইরেক্ট উপরে উঠে গেছে। পুরা বডি ঠিক আছে, কিন্তু হাঁটুর থেকে পা পর্যন্ত ভেঙ্গে গুড়া গুড়া হয়ে গেছে। মজার বিষয় হলো দুইজনের বিবি এখন দুইজনের ঘরে থাকে না। বিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, লুলা মানুষের ঘরে কি আমরা থাকবো নাকি? যতদিন খাওয়াইছে দিছে ততদিন বউ বাচ্চার মুখে হাসি, এখন যখন কামাইতে পারে না, খাওয়াইতে পারে না, ঘরের মানুষগুলা পর হয়ে গেছে। তখন আমি বললাম, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার। মা বাবা যদি কষ্ট পায় তাহলে রব্বুল আলামিন শাস্তিটা বাকি রাখে না, নগদ করে। আল্লাহর কসম দিয়া বললাম, পৃথিবীর ভিতরে দুইটা পাপের শাস্তি নগদ হয়। এক নম্বরে কেউ যদি জুলুম করে তার শাস্তি দুনিয়াতে মরার আগে হয়। দুই নম্বরে কেউ যদি চায় যে আমার বিপদ আসুক, কেউ যদি চায় যে আমার আযাব গজব আমার মাথার উপরে আসুক, তাহলে সে যেন মা বাবার সাথে বেয়াদবি করে। তার পতন হইতে, অধপতন হইতে বেশি দেরি লাগবে না। আব্বা আম্মার চোখের পানি অধপতনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একজন সাহাবী আয়েশা বলতে আছে, হুজুর, আমি জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু আমি কেমনে যাই? আমার বৃদ্ধা মা ঘরে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কারণ বসলে শুইতে পারে না, শুইলে বসতে পারে না, অসুস্থ আমার মা। আল্লাহর হাবিব বলল, যুদ্ধে যাওয়া লাগবে না, ওই বৃদ্ধা মায়ের মুখে খাবার দাও, জিহাদের সওয়াব তোমার আমলনামায় জমা হয়ে যাবে। পরের দিন সকালবেলা সাহাবী আবার আয়েশা বলল, হুজুর, আজকে আমার মাকে আমি নিজের হাতে খাবার খাওয়াইছি, আর আমার মায়ের মুখে আমি হাসি দেখছি। আল্লাহর হাবিব বলল, জান্নাতে যাওয়ার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সন্তান যতই খারাপ হোক, সে যদি মা বাবার সাথে ব্যবহার ভালো করে, আল্লাহর হক আদায় করে নেয়, শাস্তি হবে কবরে যাওয়ার পর। কিন্তু মা বাবার হক আদায় না করলে শাস্তি হবে কবরে যাওয়ার আগে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের দুই নম্বরের গুণ, মুমিনরা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বরের গুণ, তারা তাওয়াক্কুল, ভরসা করবে একজনের উপর। জোরে বলেন, তিনি হলেন কে? চার নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চার নম্বরের গুণ, মুমিনরা নিয়মিত সব কিছু ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। বর্তমান পাম্পে পাম্পে তেল নাই, মানুষ ফজর পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় থাকে। ঠিক কিনা জোরে বলেন? অথচ এই মানুষগুলা ফজরে মসজিদে যাইতে চায়। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, ফজরের নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে না, তো এদিকে খাড়ায় থাক, ঘুম শুনাই দিব, ঘুম গেছে গা। জুমার নামাজ পড়াইতে যখন যাইতেছি, আসাদ গেটের মোড়ে একটা তেলের পাম্প আছে, এই পাশে একটা, ওই পাশে একটা। আইরে সুবহানাল্লাহ, টাউন হল থেকে দেখলাম রোদের ভিতরে, দুপুর 11টার রোদ তো বুঝেন, বাটাম ফাটা রোদ। এই রোদের মধ্যে লম্বা সিরিয়া, এক একজনের চেহারা সুন্দর, অথচ রোদের তাপে চেহারা কালা হয়ে গেছে 1.5 লিটার তেলের জন্য। এইভাবে যদি বাড়তে থাকে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এক সময় এমন হবে, বিদ্যুৎ পাবেন না, হেরিকেন জ্বালাইতেও পারবেন না, কারণ ওইটা জ্বালাইতেও তেল লাগবে। এখন যে সময় নষ্ট কইরা পাবজি আর ফ্রি ফায়ার খেলান, তখন তো মোবাইলে চার্জও দিতে পারবেন না, কই যাইবে
তখন পাবজি আর ফ্রি ফায়ার। জোরে বলেন ঠিক কিনা? সময় থাকতে আল্লাহকে খুশি করেন, তওবা করেন, যেন এই ভয়াবহ বিপদ আমাদের থেকে দূরে চলে যায়। মুমিনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 নম্বরের গুণ, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। প্রিয় ভাইরা আমার, জানি না এই মজমার ভিতরে কার আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে। যদি আব্বা আম্মা থাকতো তাহলে খাওয়াইতেন, চিকিৎসা করতেন। পাশের বাড়ির দিকে তাকায় দেখেন, এমনও সন্তান আছে বাড়ি বিক্রি করে মা বাবার চিকিৎসা করতেছে, জমিন বিক্রি করে বাবার কিডনি ঠিক করে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এত বড় মুসিবতে রাখে নাই, মা বাবাকে সুস্থ থাকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আপনার টাকা পয়সাও ব্যয় হয়। রাসূল বলেন মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ বলেন দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া তো করবা, পাশাপাশি মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দানও করো। মা বাবার জন্য একটা ফ্যান কিনে দেন, ঠকবেন। আমি তো প্রায় 90 লক্ষ টাকা দিয়া মোহাম্মদপুরে জায়গা কিনছি প্রতিবন্ধী হাফেজদের জন্য। নিজের চলতে কয় টাকা লাগে ঠকি নাই, কারণ দুনিয়া সম্পর্কে আমার ভালো বোঝা হয়ে গেছে। কত কোটিপতিওয়ালা দেখছি বিছানায় পড়ে আছে, টাকা ব্যাংকে জমা আছে, 3 বেলার জায়গায় 1 বেলাও খাইতে পারে না রোগের কারণে। আছে না নাই? কত যুবক দেখছি প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। কত অফিসার দেখছি সিএমএস হসপিটালে ব্রেন স্ট্রোক করে পড়ে আছে, সিআরপি হসপিটাল সাবা। সুস্থ যুবক বিছানার থেকে পইরা গেছে, ব্রেন স্ট্রোক করছে, এক সাইড অচল হয়ে গেছে। এই টাকা দিয়ে আর চাকরি দিয়া হবে কি? তখন বুঝলাম সুস্থ থাকাটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এজন্য বাবাজিরা আমার, দান করলে মানুষ ফকির হয় না, বরং দানে মানুষের মর্যাদার সম্মান পায়। এদিক দিয়া দিবেন, ওদিক দিয়ে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আশা করি কেউ ফিরাইয়া দিবেন না। পুরা প্যান্ডেলের ভিতরে আমি 30টা মায়ের সন্তান চাই, 30 জন। যেই 30 জন প্রত্যেকেই 1000 করে দিবেন মাদ্রাসার জন্য। পাবো ইনশাআল্লাহ, ঠকবো না ইনশাআল্লাহ, আপনারাও ঠকবেন। প্রথমে 2-1 জন লোক হাত তুলেন, হুজুর আমি মায়ের জন্য 1000 দিলাম। আমি এক মা ভক্ত সন্তান, গোটা পৃথিবী একদিকে, আমার মা একদিকে। সংসার, মাইয়া পোলা, বউ, অত আমি তেজপাতার মতো